وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولو أن رجلا صعد بين الركن والمقام فصلى وصام ثم مات وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار دخل النار دخل النار যাদেরকে আমার আল্লাহ পাক জবান দিয়েছেন উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার লাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকামে কোন ব্যক্তি যদি মাকামে ইব্রাহিম এবং কাবা শরীফের মধ্যবর্তী জায়গার মধ্যে যদি ওই ব্যক্তি ফাসাল্লা সারা রাত যাবত কিয়ামুল লাইল করে নামাজ পড়ে সমা সারা দিন যদি রোজা রাখে সুম্মা মাতা এবং যদি সে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে ওয়া হুয়া মুবগিদুলি আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই ব্যক্তি যদি আহলে বাইতের সাথে দুশমনি করে আমার শেরে খোদা মাওলা আলীর সাথে যদি দুশমনি করে মা ফাতেমার সাথে যদি দুশমনি করে আমার শেরে খোদা মাওলা আলীর কলিজার টুকরা দুইটা সন্তান হাসান মাওলা হাসানের সাথে যদি দুশমনি করে মাওলা হুসাইনের সাথে যদি দুশমনি করে আর ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে আমার নবী বলতেছেন তারপরেও দাখালান নার ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে কইতেন না নাউজুবিল্লাহ ওই জায়গার মধ্যে ইন্তেকাল করবে করার সাথে সাথে আমার নবীজি বলতেছেন তারপরেও সে জাহান্নামের মধ্যে যাবে তাইলে বোঝা যায় আহলে বাইতের সাথে যদি দুশমনি রাখেন নামাজ পড়লে নামাজ কবুল হবে আর একটু জোরে কোন হবে নি আহলে বাইতের সাথে যদি দুশমনি করেন মাওলা আলীর সাথে যদি দুশমনি করেন নামাজ পড়লেন সারা রাত্র নামাজ পড়তে পারবেন রোজা রাখলেন সারা দিন আপনি রোজা রাখতে পারবেন বছরের পর বছর যাবে আপনি নামাজ পড়তে পারবেন আপনি রোজা রাখতে পারবেন আপনি হজ করতে পারবেন যাকাত দিতে পারবেন ইবাদত করতে পারবেন বন্দেগী করতে পারবেন কিন্তু আল্লাহর কসম আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছেন আমার আহলে বাইতের সাথে যদি দুশমনি করবে আহলে বাইতের সাথে দুশমনি করার কারণে আমার শেরে খোদা মাওলা আলীর সাথে দুশমনি করার কারণে আল্লাহর কসম দাখালান নার তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবা জোরে জোরে কোন নাউজুবিল্লাহ ঠিক কিনা বলো তাইরে আহলে বাইতের সাথে দুশমনি করা যাবে আর একটু জোরে কোন করা যাবে